আমাদের নিচে যদি লাভ হয়ে থাকে 20,000 এক গাড়িতে, যদি ওটা লস হিসাব হয় তারপরও আমাদের নিচে লাভ হইলো 20,000, 2 লাখ, 1 লাখ, 3 লাখ, কোনো মাসে 5 লাখ টাকাও টিকে। আমরা যখন এই পুরাতন গাড়ি কাজ করতাম তখন দেখা যাচ্ছে পোলাপাইনে বেতন দিতেও আমাদের হিমশিম খেয়ে যেত। কেউ বলে যে আমার এই পুরান গাড়িটা বিক্রি করে ফেলবো, তখন আমরা দেখা যাচ্ছে ওই গাড়িটা আমরা কেনার পরে আমরা ওই গাড়িটা ড্রেন পেন বা কাজ কাম করে গাড়িটা ফ্রেশ করে একদম খুব ভালো ফ্রেশ, জানি 3 বছরের ভিতরে জানি কাছে হাত না দেওয়া লাগে, ওই হিসাব করে আমরা গাড়িটা খাড়া করাই। খাড়া করানোর পরে তারপর ওই গাড়িটা বিক্রি করি, দেখা যাচ্ছে ওই গাড়ি থেকে আমাদের 50,000 বা 40,000 টাকার মধ্যেই করে। এরকম দেখা যাচ্ছে 4-5টা গাড়ি কিনা বেচা করলে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ এরকম বিজনেস হয়। এখন যেহেতু আমরা পুরাতন গাড়িগুলা কিনতেছি বা বিক্রি করতেছি, আবার দেখা যাচ্ছে কেউ আইসা বলে যে আমাদের জন্য একটা ভালো একটা গাড়ি দিতে, পরে আমরা দেখা যাচ্ছে ভালো একটা ফ্রেশ গাড়ি কিনে দেওয়ার চেষ্টা করি, তখন সেই উপলক্ষে ওনারা আমাকে দেখা যাচ্ছে 10,000, 20,000 বা এরকম একটা মিডিয়া হিসাবেও দেয়, মানে এমনি খুশি হয়েও দেয় তারা। আবার দেখা যাচ্ছে যারা মনে করেন এই সেক্টরই না বা কাজের কোনো সম্পর্ক কিছু বুঝেই না, আইডিয়াও কম, তারা দেখা যাচ্ছে গাড়ি কিনে নিয়ে আসতেছে, কিনে এনে কাজ কাম করে দেখা যাচ্ছে 50,000 লসে বিক্রি করতেছে। বাট এরকম কিছু তারা লস খাচ্ছে, কিন্তু আল্লাহর রহমতে আমরা কোনো লসের ভিতরে আজ পর্যন্ত হয় নাই, আমরা লাভবানই আছি। আমাদের নিচে যদি লাভ হয়ে থাকে 20,000 এক গাড়িতে, যদি ওটা লস হিসাব হয় তারপরও আমাদের নিচেই লাভ হইলো 20,000, তার ভিতরে 50, 60, 70, 80, 1 লাখ এরকম এক প্রত্যেক গাড়িতে থাকে। আমরা যেহেতু গাড়ির ক্ষেত্রে কাজ করি এই জন্য আমাদের লাভটা একটু বেশি থাকে। এখান থেকে দেখা যাচ্ছে ওদের বেতন থেকে শুরু করে থাকা খাওয়া থেকে শুরু করে ওদের সবকিছু আমরা আলহামদুলিল্লাহ এখন টিকে থাকতে পারি, কারণ কোন জিনিসটা কোন সমস্যা হয় সেটা আমরা ধরতে পারি। আর আপনার সাধারণ মানুষ দেখা যাচ্ছে একটা গাড়ি কেনার পরে দেখা যাচ্ছে এই গাড়িটা একটু অ্যাক্সিডেন্ট করলে মনে হয় কি 50,000 টাকা, 20,000 টাকা কাজ লাগে, কিন্তু আসলে ওরকম কিছুই না। দেখা যাচ্ছে এক পাট রং করলে 2,000 টাকা, 3,000 টাকা। তো ওই হিসাবে দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে আরো টাকাটা আরো সাশ্রয় হয়, এই জন্য আমাদের লাভটা একটু বেশি থাকে। দেখা যাচ্ছে আমরা গ্যারেজে কাজ কামের থেকে ছেলেদের বেতন বা গ্যারেজ ভাড়া বা ওয়ার্কশপ ভাড়া দিতেও আমাদের হিমশিম খেয়ে যেত। খরচটাই হয় কিন্তু কোনো কিছু থাকে না, রাখতে পারি না। আর পুরাতন গাড়িগুলো দেখা যাচ্ছে কেউ বিক্রি করে ফেলতেছে, তারা কাজ করার পর দেখা যাচ্ছে আর নতুন গাড়ি কিনবে, ওই গাড়িগুলো আমরা কিনে নিয়ে আসি, কিনে নিয়ে আসার পরে আমরা ওই গাড়িটারে ঠিকঠাক করে মেরামত করে তাও ওইটা বিক্রি করে দিই। এই গ্যারেজ লাইন দিয়ে আমি ওই কাজটাই শিখা, আর ওই কাজটা শেখার থেকেই এখন আমার একটু উন্নতির পথ। এখন দেখা যাচ্ছে আমি শোরুমে 3-4টা শোরুমের পার্টনার আছি, যেমন আহনা অ্যান্ড কার সেন্টার, যেমন বিসমিল্লা কার সেন্টার, যেমন দেখা যাচ্ছে আপনার শারমিন কার সেন্টার, এদের সাথে আমি এখন যুক্ত আছি। 2-1টা গাড়ি যদি বিক্রি করি দেখা যাচ্ছে এক মাসে যদি আমরা 1টা গাড়ি বা 2টা গাড়ি বা 3টা গাড়ি যদি বিক্রি করতে পারি, এটা হলো সেলের ব্যাপারে। যদি গাড়ি আমরা পারফেক্ট করে, কারণ একটা মিস্ত্রির কাছেই আসে একজন আপনার পুরাতন গাড়িটা কেমন হবে, তখন আমরা এটার আগা থেকে মাথা পর্যন্ত সবকিছু আমাদের মুখস্থ, তো আমরাই গাড়িগুলো কিনে দেই। খোলা কাটা মাইট ধরে অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা ইঞ্জিনে কোনো সমস্যা বা গ্যাস হয় কিনা এগুলো দেখে আমরা যখন গাড়িটা একজনকে টিপটপ কিনে দিই, দেখা যাচ্ছে আমি গাড়ি কিনে আনছি, এই গাড়িটা ওনার চয়েস হয়ে গেল, তখন দেখা যাচ্ছে এই গাড়িটা কিনলে ওইখান থেকে আমার 50,000 বা 1 লাখ বা 20,000 বা 30,000 এরকম টিকে। মাসে 4-5টা গাড়ি যদি আমি বিক্রি করতে পারি দেখা যাচ্ছে 4 লাখ, 2 লাখ, 3 লাখ বিজনেস হয়। আর ওইখান থেকে দেখা যাচ্ছে এইভাবে আমরা গাড়ি কিনে দেওয়া বা গাড়ি বিক্রি করা বা গাড়ি কিনে এনে ঠিক করে যে বিক্রি করা, এভাবে দেখা যাচ্ছে আমাদের প্রতি মাসে 2 লাখ, 2.5 লাখ বা 1 লাখ এরকম আলহামদুলিল্লাহ এরকম টিকে।